শহরে বেশিরভাগই চাকরিরত, তারা চলে যাচ্ছে, তাদেরকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। এবার আমরা যখন বিকেল বেলা বা সন্ধ্যার দিকে যাচ্ছি তখন ওনারা তাড়া করছেন আমাদের। পরিষ্কার কথাই সেটা আমার সঙ্গে হয়েছে, ধাওয়া দিয়েছেন যে এখন কোন সরকার তোমাদেরকে এই সময় সেন্সাসের ডিউটি করতে পাঠিয়েছে সন্ধ্যাবেলা, এখন কোনো কথা হবে না, ওনারা তাড়িয়ে দিচ্ছেন। বাড়ি থেকে সকাল 9:30 মধ্যে বেরিয়ে যেতে হয়, স্কুল থেকে ফিরতে ফিরতে 5:30 বেজে যায়। তারপর আমি ফ্রেশ হতে হতে মোটামুটি 7টা মতন বাজে। তারপর আমি কিভাবে এনিমেটরদের সঙ্গে যোগাযোগ করব, কিভাবে তাদের রিপোর্ট কালেকশন করবো। স্কুল করছেন? আমি স্কুল করছি, আজকে আমি স্কুল যাইনি, জানি না কি হবে, হয়তো সিএল হবে। সেন্সাসের কাজে যুক্ত শিক্ষক শিক্ষিকাদের একাধিক সমস্যার কথা তুলে ধরে বৃহস্পতিবার রায়গঞ্জ পৌরসভায় গিয়ে দাবি জানালেন শিক্ষক শিক্ষিকারা। সেন্সাসের কাজের পাশাপাশি বিদ্যালয়ের পঠন পাঠন চালাতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে তাদের অভিযোগ। এদিন রায়গঞ্জ পৌরসভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকারা জানান 2027 সালের জনগণনা বা হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাসের কাজে তাদের নিয়োজিত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে, ফলে নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠনের কাজে যুক্ত হওয়া কঠিন হয়ে পড়ছে। এর প্রভাব সরাসরি পড়ছে পড়ুয়াদের পড়াশোনায়। পাশাপাশি তাদের অন ডিউটি দেওয়া হচ্ছে না। শিক্ষকদের দাবি, সকাল থেকে সন্ধে পর্যন্ত সেন্সাসের কাজে যুক্ত থাকার ফলে একদিকে যেমন শারীরিক ও মানসিক চাপ বাড়ছে, অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠনও ব্যাহত হচ্ছে। এছাড়াও সেন্সাসের কাজে বিভিন্ন প্রশাসনিক ও বাস্তব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এই পরিস্থিতিতে সেন্সাসের কাজ থেকে শিক্ষক শিক্ষিকাদের অব্যাহতি দেওয়ার জন্য ডিউটি রিলিফ অর্ডার দেওয়ার দাবি জানানো হয়েছে। তাদের বক্তব্য, শিক্ষকেরা যদি বিদ্যালয়ের কাজে মনোনিবেশ করতে পারেন তাহলে পড়ুয়াদের পঠন পাঠনও স্বাভাবিক থাকবে। শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানের আবেদন জানানো হয়েছে। দিদি, আপনার নাম? আমার নাম গীতা রায়। কি করেন আপনি? আমি প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আজকে পৌরসভায় কি কারণে? আমরা এসেছিলাম এই জন্য যে আমাদের যে সেন্সাস ডিউটিটা পড়েছে সেটাতে আমাদের অন ডিউটি দেওয়া হয়নি। আমরা তো খুব আনন্দের সঙ্গে নিয়েছিলাম যে কাজটা করব। আমাদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তখন বলেও দিয়েছিল যে এটা অন ডিউটি হবে। যখন কাজ শুরু হচ্ছে তখন আমাদের শিক্ষা দপ্তর বলছে যে এটা আমাদের অন ডিউটি হবে না, স্কুল আমরা বাধ্য করতে। এদিকে যখন এনারাও বলছেন যে আমাদেরকে এই কাজটাও করতে হবে। তো এই মুহূর্তে এবার আমাদের যেমন মর্নিং স্কুল, আমরা 6:30টার মধ্যে 6:30টার মধ্যে স্কুলে ঢুকি এবং 10:30 অব্দি স্কুলে থাকতে হয়। যখন আমি 10:30টার পর স্কুল থেকে বাড়ি যাচ্ছি 11টার সময়, তারপরে নিজস্ব কিছু কাজকর্ম তো আছে, বাড়ির কাজকর্ম আছে, সেই কাজকর্ম সেরে যখন আমরা যাচ্ছি কারো বাড়িতে, সেই মুহূর্তে যারা শহরে বেশিরভাগই চাকরিরত, তারা চলে যাচ্ছে, তাদেরকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। এবার আমরা যখন বিকেল বেলা বা সন্ধ্যার দিকে যাচ্ছি তখন ওনারা তাড়া করছেন আমাদের। পরিষ্কার কথাই সেটা আমার সঙ্গে হয়েছে, ধাওয়া দিয়েছেন যে এখন কোন সরকার তোমাদেরকে এই সময় সেন্সাসের ডিউটি করতে পাঠিয়েছে সন্ধ্যাবেলা, এখন কোনো কথা হবে না, ওনারা তাড়িয়ে দিচ্ছেন। আর আনুষঙ্গিক অনেক বকাঝকা তো আছে এই কাজ করার জন্য, তাহলে আমরা কাজটা করব কখন? আমাদের প্রশ্ন, কাজটা করব কখন? আমরা যখন সুপারভাইজারদের দুপুরে স্কুল, এবার আমরা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে এলাম, উনি বলছেন না একটু ভেবে দেখুন। এবার স্কুলগুলোতে হয়েছে কি, 50% টিচার, আমার স্কুলে 50% টিচার কিন্তু আছে, কিন্তু তথাপি নাকি এই বাদবাকি আমরা ছাড়া চলছেই না, স্কুলটা নাকি একদমই বন্ধ হয়ে যাবে। স্কুল অ্যাডজাস্ট করতে চাচ্ছেন না? এই রাজবাড়ি মার্কেট স্কুল আমার বাড়ি থেকে 24 কিলোমিটার দূরে, 5 ভাই হাই স্কুল। ডিউটি করেছে সেন্সাসে? ডিউটি আমার কলেজ পাড়াতে পড়েছি। আচ্ছা, এবার আমি সুপারভাইজার হিসেবে কাজ করছি। আচ্ছা। আমার আন্ডারে 6 জন এনিমেটর রয়েছে। তো আমাকে বাড়ি থেকে সকাল 9:30 মধ্যে বেরিয়ে যেতে হয়, স্কুল থেকে ফিরতে ফিরতে 5:30 বেজে যায়। তারপর আমি ফ্রেশ হতে হতে মোটামুটি 7টা মতন বাজে। তারপর আমি কিভাবে এনিমেটরদের সঙ্গে যোগাযোগ করব, কিভাবে তাদের রিপোর্ট কালেকশন করবো। স্কুল করছেন? আমি স্কুল করছি, আজকে আমি স্কুল যাইনি, জানি না কি হবে, হয়তো সিএল হবে, সমস্যা নেই। সিএল এর আগেও একটা নিয়েছি, সকাল 10টা থেকে রাত্রি 7টা পর্যন্ত আমি এনিমেটরদের সঙ্গে ছিলাম। আজকেও একটা সিএল আমার যাচ্ছে। পৌরসভায় এসেছিলাম এই সমস্যার সমাধানের জন্য। কালকে থেকে আমি টানা স্কুল করব, যতক্ষণ না এরা ঠিক মতন কোনো কথা বলছে সেন্সাস অথরিটি থেকে, ততক্ষণ পর্যন্ত আমি স্কুল করব। আমি স্কুল করে ডিউটি কোনো মতেই করতে পারছি না। স্কুল কি মানতে চাইছেন? স্কুল মানছে না, স্কুল অর্ডার কপি যাচ্ছে।
অর্ডার কপি ছাড়া ওরা কখনোই আমাদের অন ডিউটি দিবে না। তাহলে এই মুহূর্তে আপনি আজকে থেকে কাজ বন্ধ রাখছেন? আমি কাজ বন্ধ রেখে দিয়েছি আজকে, কোনো মতেই সম্ভব না। আজকে তো আমি সকাল 11:30 পৌরসভায় এসেছি, এখন বাজে 4টা, পৌরসভাতেই পড়ে আছি। ইনভার্টারদের অনেক সমস্যা ছিল, আমি তাদের সঙ্গে সঙ্গ দিতে পারিনি। সুতরাং আজকের রিপোর্ট একদমই জিরো যাবে, রিপোর্ট দিতেও না। কালকে থেকে টানা স্কুল করবো, সকাল 9:30 থেকে বাড়িতে ফিরতে ফিরতে আমার 5:30 বেরিয়ে যায়। তারপর আমি কি করে যোগাযোগ করবো? আর রাত্রেবেলা কারোর বাড়িতে গিয়ে ভিজিট করা বা কারোর কোনো ইনভার্টারে যদি কোনো সমস্যা থাকে সেখানে গিয়ে ফিল্ড ভিজিট করে রাত্রেবেলা কারোর বাড়িতে গিয়ে আমি পারবো না, একটা অসম্ভব রকম ব্যাপার। যদি দরকার হয় আমাদের সঙ্গে কোনো যদি অথরিটি যায় যে আমি যাবো রাত্রি 9:30-টার সময়, তাহলে আমি সঙ্গে আছি। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।